আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আমি প্রথম যেদিন এই রেসিপিটা ট্রাই করি সেদিন থেকেই এটা আমার পছন্দের তালিকায় থাকা একটি খাবার হয়ে যায়। প্রায়ই আমি তাই মাকে বলি এই রেসিপিটা করতে। তো আজ মা এই রেসিপিটা করলো আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো আমাদের এই রেসিপির জন্য লাগবে সুরমা মাছের শুটকি। আমি একটি সুরমা মাছকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নায় ব্যবহার করব। এছাড়াও লাগবে বেগুন, লাগবে কুমড়ো, নিয়েছি কিছু কুমড়ো শাক ডাঁটা সহ, আরও নিয়েছি পুঁই শাক, এটাও ডাঁটা সহ নিয়েছি। আর লাগবে কিছু ধনেপাতা কুচি। আমি সব কিছুকেই পছন্দ মতো শেপে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা ও 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আপনারা চাইলে এই রেসিপির জন্য যে কোনো ধরনের মাছের শুটকি ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই শুটকিটা সুন্দরবনের শুটকি, এটা গুণে ও মানে সত্যি খুব ভালো। শুটকি যদি ভালো না হয় তাহলে কিন্তু তরকারিতে আসল স্বাদটা পাওয়া যায় না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এই সাথেই আমি পেঁয়াজ এবং মরিচের কুচিগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করেই শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একত্রে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। মাছের সাথে সবজি নির্বাচন যদি ভালো না হয় তাহলে কিন্তু তরকারি স্বাদের হয় না। তো আমার শাশুড়ি মায়ের এই সেন্সটা খুবই ভালো। তিনি যে কোনো মাছের সাথেই সবজিটা খুব ভালোভাবে ম্যাচ করাতে পারেন। তো এই রেসিপির জন্য যে সবজিগুলো নেওয়া হয়েছে সবগুলোই কিন্তু খুব ভালোভাবে মানিয়ে যাবে। তো একে একে সবগুলো সবজি দেয়া হয়ে গেল। এবার মাছের সাথে এই সবজিগুলোকে আরও 3 মিনিট কষিয়ে নিতে হবে। আমার তো যে কোনো শুটকি খুবই পছন্দ। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। একটি ভিডিও মেকিং করা খুবই শ্রমসাধ্য কাজ। তো আপনাদের এক একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের সামনে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা দিবে। এদিকে সবজিটা কষানোর কাজ শেষ। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেয়া যাবে না, কারণ এটা ঝোল হবে না, আবার একেবারে শুকনো হবে না, একটু গা মাখা থাকবে ঝোলটা। এই দেখুন, কথা বলতে বলতে আদা বাটা দিতে ভুলে গিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ করে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এখন 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই প্রস্তুত হয়ে যাবে সুরমা শুটকি দিয়ে পাঁচমিশালি সবজির একটি মজার রেসিপি। পানি আর শুকানো যাবে না, গাটা একটু ভেজা ভেজা থাকতেই নামিয়ে নিতে হবে। দেখুন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। স্বাদে এবং গুণে ভরা এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।